আর আজকে শুরু হচ্ছে এক্সপ্লোরার বিধানের নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও। গোল শেপের রয়েছে। সকালবেলা একটা চা দিয়ে শুরু করছি। গুড মর্নিং, 22/4/2024, আর আজকে শুক্রবার। আমি আছি বারাসাত স্টেশনে, আর এখান থেকে আজকে আমি যাব বনগাঁ। বনগাঁ কোথায় যাব সেটাও জানাচ্ছি একটু করে। তার আগে চাটা খাই। আর বনগাঁয় আজকে যাব হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর আজকে শুরু হচ্ছে এক্সপ্লোরার বিধানের নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও। আর আমাদের ট্রেন সকাল 7:45-এ, আর যেটা দেবে হচ্ছে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বিভূতিভূষণ অভয়ারণ্যে কী করে যাব তার টোটাল ডিটেলস আজকে আমি দেবো। আজকে কিন্তু আমি একা যাচ্ছি, আমার সঙ্গে রয়েছে মৃদুল ও রাজু। মৃদুল যাচ্ছে না, মৃদুল যাবে অন্য কাজে। শান্ত মানে রাজু, ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলটার নাম দ্য কন্টেন্ট লিস্ট। তো অবশ্যই আপনারা ওর চ্যানেলটিকে দেখবেন। সকাল 8:54, আর আমরা 1 ঘন্টা 10 মিনিট জার্নি করে পৌঁছে গেছি বনগাঁ স্টেশনে। এখন স্টেশনের বাইরে যাব, গিয়ে আগে সকালের কিছু পেট পুজো করব, তারপরেই নেক্সট প্রোগ্রাম। স্টেশন থেকে বাইরে আমরা যাব হচ্ছে টাউন হল প্রথম, মানে টিফিন করে তারপরেই যাব টাউন হলে। চলে এসেছি স্টেশনের বাইরে, আর এই বাঁদিকেই রয়েছে সমস্ত টোটো। আর এখান থেকেই নিয়ে নেব টোটো, যেটা ভাড়া পড়বে 15 টাকা করে জনপ্রতি, আর যাব হচ্ছে টাউন হল। ফাইনালি কিন্তু টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে টাউন হল। বনগাঁ স্টেশন থেকে টোটোয় করে টাউন হল যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। হচ্ছে টাউন হলে সেই 3 রাস্তার মোড়। এখান থেকেই আমরা আবার অটো করে যাব হচ্ছে নাটাবেরিয়া। অটোয় কত করে নেবে নাটাবেরিয়া যেতে সেটাও শুনে তারপরে আমরা অটোয় যাব। অটো কিন্তু আপনি টাউন হলের মোড়েই পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে নিতে পারবেন। আর আগে শুনে নেব নাটাবেরিয়া যেতে কত? 30 টাকা ভাড়া। 30 টাকা ভাড়া। টাউন হল থেকে নাটাবেরিয়া যে মোড় আছে সেই মোড় অবধি যেতে লাগবে হচ্ছে 30 টাকা। টাউন হল থেকে নাটাবেরিয়া যেতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট। চলে এসেছি নাটাবেরিয়া যে বাজার আছে সেই বাজারে, আর এই হচ্ছে এই বাজার। আমরা এখান থেকে নেমেছি, এখান থেকে আবারও টোটো ভাড়া করে আমরা যাব বিভূতিভূষণ অভয়ারণ্য। আর এখানেই রয়েছে সব সারিবদ্ধভাবে টোটো, এই হচ্ছে সব টোটো। তো এখানে গিয়ে শুনে নেব যে টোটো ভাড়া কত। নাটাবেরিয়া বাজারে যেখানে আপনাকে অটো নামাবে তার ঠিক উল্টো দিকে যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু টোটো সব দাঁড়িয়ে রয়েছে। আর ওখান থেকেই টোটো ঠিক করে নেবেন একটু যে বিভূতিভূষণ অভয়ারণ্য বা নীলকুঠি যেতে কত পড়ে। তো আমাদের কাছ থেকে নিয়েছে 20 টাকা করে। যেতে সময় কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগে। আর নাটাবেরিয়া বাজার থেকে টোটোতে করে নীলকুঠি অবধি যেতে সময় লাগবে
ম্যাক্সিমাম 15 মিনিট যদি খুব আস্তে আস্তে যায়, আর একটু চলে গেলে হয়তো আরেকটু কম লাগবে। দু সাইড দিয়ে কিন্তু সবুজে ঘেরা, মানে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা যেরকম বনগাঁ মানে বারাসাত থেকে ট্রেন ধরে বনগাঁ এসেছি, যারা কলকাতা থেকে আসবেন তারাও কিন্তু বনগাঁ থেকে আসতে পারে, বা আপনি চাকদা থেকে বাসে করে আপনি নাটাবেড়িয়া বাস স্ট্যান্ডে আসতে হবে, আর ওখান থেকেই আবারও টোটোয় করে আসতে হবে আপনাকে নীলকুঠি। আর এপারে নীলকুঠি, আর মিডিলে রয়েছে ইছামতি নদী, আর ইছামতি নদীর এপারটাই আমাদের সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য। 2-3টে ক্যাম্প রয়েছে যেখানে কিন্তু রাত্রিবেলা স্টে করার জন্য খুব সুন্দর। ক্যাম্পেও যাব এবং দেখাবো যে ক্যাম্পগুলো কীরকম, ওখানকার পরিষেবা কীরকম। আপনি যদি টাউন হল থেকে কোনো মানে গাড়ি, টোটো বা অটো রিজার্ভ করেন, তাহলে সেখানে কিন্তু খরচাটা অনেকটাই পড়বে। তো মিনিমাম ধরে রাখুন 5 থেকে 600 টাকা মতো আপনাকে চার্জ করবে, যেখানে আপনি ওখানে স্টে করতে পারবেন ঘন্টা 3-এর মতো। তো সেখানে সেটা সম্ভব হয় না, কারণ 2-3 ঘন্টা আপনি ওখানে তো যাচ্ছেন একটা সারাদিন থাকার জন্য, সেখানে 2-3 ঘন্টায় তো কিছু হবে না। তো যার জন্য আমরা যে ওয়ে দিয়ে যাচ্ছি, টাউন হল থেকে চলে আসলাম সোজা নাটাবেড়িয়া বাজার, আর নাটাবেড়িয়া বাজার থেকে আবারও টোটোয় করে যাচ্ছে নীলকুঠি, যেটা আমাদের হয়তো 2-3 বার জার্নি ব্রেক করতে হয়েছে, তবে এটা কিন্তু কমফোর্টেবল জার্নি। খরচাটাও ব্যয় সাপেক্ষ, ম্যাক্সিমাম হয়তো 80 থেকে 100 টাকার মতো খরচা পড়ছে, আর যেখানে আপনার কিন্তু ওখানে 500 টাকার উপরে খরচা পড়ছে। এটা হচ্ছে মেন রাস্তা, আর এই মেন রাস্তা থেকে একটু নেমে গেল এই রাস্তা, এটা দিয়ে যাওয়া হচ্ছে নীলকুঠি। এই জায়গাটা বললো না কারণ আছে, এখানে হচ্ছে 66 বিঘে জমি এই এরিয়াটা। আর এখানে যখন সাহেবরা চলে যাওয়ার পর এখানে নীলকুঠিতে আপনার অনাথ বাচ্চারা, মানে যারা অনাথ তারা এখানে থাকতো। নাটাবেড়িয়া বাজার থেকে টোটোয় করে নীলকুঠিতে আসবেন, এখান থেকে কিন্তু রিটার্ন যাওয়ার জন্য যে টোটো, সেই টোটো কিন্তু এখান থেকে খুব কম পাওয়া যায়। তো এই দাদাই আমাদেরকে বললো যে আপনারা যখন এখান থেকে যাবেন তখন কিন্তু টোটো পাবেন না। তো উনি আমাদেরকে নাম্বারটা দিল, যখন যাব তখন বললো যে আধ ঘন্টা আগে কল করে নিতে। এই কোন ক্লাসে পড়িস? 1-এ পড়িস। নাম কি তোর? রাজ। রাজ। আর তুই কোন ক্লাসে পড়িস? 1-এ। কোন স্কুল? ছোট ছোট বাচ্চারা যাচ্ছে স্কুলে, তো মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, স্কুলে যাওয়ার কথা। নীলকুঠির সামনে যে রাস্তাটা, সেই রাস্তাতেই রয়েছি। 1 মিনিট পরেই এই সেই নীলকুঠি, এর ভেতরে যাব। আর এই নীলকুঠির ভেতরে কিন্তু ভূত আসে। আর এই নীলকুঠির সামনেই রয়েছে কিন্তু এরকম চায়ের দোকান, আপনি কিন্তু এখানে এসে টিফিনও করতে পারবেন। তো আগে চা খেয়ে নিই, তারপরে শুনে নেব যে এই নীলকুঠির বিষয়ে কিছু গল্প বা কী ইতিহাস আছে। বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর, বাঁশ দিয়ে তৈরি করা। এই দাদার কাছ থেকে একটু শুনতে চাইছিলাম, তো দাদা বললো যে ছোটোবেলা থেকেই দেখেছে, তো বললো যে এই সামনেই রয়েছে নৌকা, নৌকার যে মাঝি সব কিছুই তারাই জানে। তো আমরা শুনবো কিছুক্ষণ পরে। দুপুরে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে? মাংস ভাত, সবজি, ডাল, ডিম টোস্ট। মাংস ভাত কত করে? 120 টাকা, 30 টাকা। আর এইটাই হচ্ছে নীলকুঠি, আর এই নীলকুঠির সামনেই রয়েছে একটা স্কুল, মঙ্গলগঞ্জ এফপি স্কুল। এবার যাব নীলকুঠির ভেতরে। এটাই সেই কাটা সাহেবের কুঠি, যেটা তৈরি করেছিল রাজা মঙ্গলচন্দ্র। আর ইংরেজদের সময় এটা কিন্তু নীলকুঠি নামেই পরিচিত ছিল। তখনকার সময় যারা নীল চাষ করতে চাইতো না, মানে ইচ্ছা ছিল না, ইংরেজরা কিন্তু ধরে এনে এখানেই কিন্তু তাদেরকে নির্যাতন করতো। এবং শোনা গেছে যে ইংরেজরা এত অত্যাচার করতো তাদের উপর যে অনেকে কিন্তু মারাও গেছে। দেখুন সেই পুরনো দিনের নীলকুঠি। ভেতরে ঢুকতেই কিন্তু একটা মানে আতঙ্কর ভাব সৃষ্টি হচ্ছে। সব আগেরকার দিনের লোহার মানে রড দিয়ে কিন্তু ছাদ দেওয়া।
কি আছে ভেতরে জানি না। এটা বোধহয় ওঠার রাস্তা নাকি, এখান দিয়ে কি আছে? এখান থেকে ওঠার যে রাস্তা, সিঁড়ি, সেই সিঁড়িটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। এখানে আর নেই, এরপরে মানে নষ্ট হয়ে গেছে। আর এই যে দেয়াল, এই দেয়াল কিন্তু সেই পুরনো, মানে 30 ইঞ্চিরও চওড়া সেই দেয়াল। দেখুন এই যে দেওয়াল, মানে বিশাল চওড়া, পুরনো দিনের তো মানে। তবে এই যে দেখুন ছাদটা, এটা কিন্তু মানে এখনকারই দেওয়া, মানে বেশ পুরনো নয়, মানে পুরনো দিনের সেই ছাদ না। দেখি এটাকে বেড় পাই কিনা। মা গো, পুরো বেড় পাচ্ছি না, পুরোটা কিন্তু পেলাম না, মানে এত চওড়া। চুন সুরকি দিয়ে কিন্তু এই বিল্ডিংটা তৈরি করা, মানে ইংরেজ আমলের। হবে না, ফেরত আসতে হবে এখান দিয়ে আবার। আসবো, কোনো অসুবিধা নেই, না রিস্ক নেবে না। এই যে রাজু, ও কিন্তু আসার চেষ্টা করেছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটায়, কিন্তু ও ভয়তে কিন্তু আর আসলো না। এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, যে একটা মানে গোলাকৃতি, গোল শেপের রয়েছে। আর এটা কিন্তু ফ্রন্টের, মানে নীলকুঠির যে ফ্রন্ট, সেই ফ্রন্ট। এটা হচ্ছে সামনে, আর এই হচ্ছে স্কুল, আর এটা হচ্ছে সামনের বারান্দা। দেখুন এরকম কিন্তু মানে ভেঙে ভেঙে রয়েছে, তো আপনারা আসলে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আসবেন, খেয়াল করবেন আমি যেভাবে আসি এইভাবে কিন্তু আপনারা আসবেন না। আর আজকের এই অ্যাডভেঞ্চারটা স্মরণীয় হয়ে থাকবে। এক্সপ্লোরার বিধানে ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই এটা কমেন্টস করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।